ছিলাম আমার ফোনে এখনো আছে, আমি চিঠি দেখাতে পারবো আপনাকে। বিএনপি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে চিঠি লিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছে যে মানবতা বিরোধী এবং গণহত্যার অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। এখানে কোনো অস্পষ্টতা আছে? আমি তো দেখি না। এ দাবি তারা জানিয়েছে। এবার আসেন সংস্কার। সাধারণভাবে কেউ কেউ বলার চেষ্টা করেন যে বিএনপির সংস্কারের ব্যাপারে নেতিবাচক একটা অবস্থান আছে। এখন আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা, এই কাজে এক ধরনের কোঅর্ডিনেটর বা লিয়াজোকারীর ভূমিকা আমার মানে আরো আমি বললে এটা সহযোগীর ভূমিকা, সাহায্যকারীর ভূমিকা পালন করি আমি। তো এটা করতে গিয়ে তো অনেক কিছু দেখতে পাই, বুঝতে পারি। আমি সেখানে দেখি যে সংস্কারের ব্যাপারে বিএনপির যে অংশগ্রহণ, ভাই তারা 3 দিন ধরে আলোচনা কেন করছে? তারা কি ওখানে গিয়ে শুধু বলে ইলেকশন দেন ইলেকশন দেন? তারা তো জানে ইলেকশন দেওয়ার ক্ষমতা ঐক্যমত্য কমিশনের নাই, ওটা সরকারের, মানে নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ সিদ্ধান্তের ব্যাপার। তো নির্বাচনের ক্ষমতা যাদের হাতে নেই, জাতীয় ঐক্যমত্য কমিশন, মানে প্রফেসর ইউনূস যদিও এই কমিশনের প্রধান, কিন্তু এই আলোচনাগুলোতে তিনি পার্টিসিপেট করছেন না। সেখানে নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। তো সেখানে বিএনপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে কি আলোচনা করে? নিশ্চয়ই নির্বাচনের আলোচনা করে না, তারা সংস্কারের আলোচনা করে। তো একটা দলের যদি সংস্কারের ব্যাপারে কোনো আগ্রহ না থাকবে, যদি তারা নেতিবাচকই হবে, তো তারা আলোচনা কেন করছে? তারা কেন তো সময় নষ্ট করছে? কেন আবারও বসবে? 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে।